সবাই চুপ করে বসো। এবার স্যার তোমাদেরকে এবং আমরা স্যারের কিছু কথা শুনবো, তোমরাও জ্ঞান অর্জন করো, আমরাও একটু জ্ঞান অর্জন করি। হ্যাঁ, উপস্থিত সমাগত ব্যক্তিবৃন্দ, আমার সহকর্মী বৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার অনুভূতিটা এখন সেই গানের মতো, কে বলে যাও যাও আমার যাওয়া তো নয় যাওয়া। আজকের দিনটা আসবে, এটা একটা বেশ, মুখে আমরা যে যাই বলি না কেন, এটা বেদনা, এটা মনের মধ্যে কিরকম একটা অনুভূতি হয়। যেদিন এখানে এসেছিলাম সেদিন একটা অদ্ভুত পরিস্থিতি অনেকেই উল্লেখ করেছেন, যে অপ্রিয় কথা বলি, শিক্ষকে প্রচন্ড দ্বন্দ্ব হতো, হাতাহাতিও হয়েছে। 10 বছরের মধ্যে আমার কৃতিত্ব শুধু এইটুকুই। 1948 সালের 1 জানুয়ারি সম্ভবত এই বিদ্যালয় অ্যাফিলিয়েশন পেয়েছিল। কোনো কাগজপত্র নেই আমার কাছে, আমি যতদূর জেনেছি। আমার মনে হয় আমার সহকর্মীরা এই বিদ্যালয়ের জীবনে কোনো শিক্ষককে সম্বর্ধিত করলেন, আমি সেই ভাগ্যবান ব্যক্তি। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, ছাত্রছাত্রীদের তো বটেই। আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকা সবাই উজ্জ্বল রত্ন। তার মধ্যে আজকের অনুষ্ঠান একটা কঠিন অনুষ্ঠান, যেটা বালিয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে কোনোদিন হয়নি। অনেক কিছু ঘটিয়েছেন, ঘটানোর জন্যে অতি উত্তম ভূমিকা গ্রহণ করেছেন শ্রীমতী প্রতিভা বৈরাগী, তাকে আমি অভিনন্দন জানাই। তার নিরলস চেষ্টার ফলে একটা এরকম জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। শিক্ষক জীবনে অনেকবার গিয়েছি অশোকদার কাছে, অশোকদা এই সমস্যা হয়েছে, অশোকদা বলেছেন আপনি নির্ভয়ে কাজ করুন, আমি রয়েছি। প্রভা বলেছে ঠিক আছে স্যার, আপনার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, আপনি কাজ করুন, আমরা রয়েছি। যতটা উন্নয়ন হওয়ার কথা তার অনেকটাই আমি করতে পারিনি, কিছু করেছি কিন্তু ব্যাপারটা যতটা করার কথা উচিত ছিল বা দরকার ছিল পারিনি। তার অনেকগুলো কারণ নিশ্চয়ই ছিল, তবু আমি অন্যদের সাথে আলোচনা করে করার চেষ্টা করেছি। আমি আশা করি আগামী দিনে আরও ভালো হবে। আগামী দিনে এই স্কুল একটা ভালো জায়গায় পৌঁছানোর চেষ্টা করবে। আপনারা সকলে মিলে সহযোগিতা করবেন। ছাত্রছাত্রীরা তোমরা মন দিয়ে পড়াশোনা করবে, তোমাদের ধৈর্য বাড়াতে হবে। তোমরা কথা কিন্তু ভালো করে মন দিয়ে শুনছো না, কথা শুনতে হবে, তাই তো? বড় হতে গেলে জীবনে কথা শুনতে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে। বাইরের চাকচিক্যটাই নয়, ভেতরের পড়াশোনার জায়গাটাকেও দেখতে হবে। যদি না দেখি তাহলে আগামী 10 বছর বাদে কিন্তু একটা সংকট তৈরি হবে। শিক্ষা জায়গাটা কিন্তু একটা দুর্বল জায়গা পরিণত হবে, এটাকে মাথায় রাখতে হবে। এবং 4 জন শিক্ষক মশাইকে আমাদের তরফ থেকে খুব ছোট করে করবো ভেবেছিলাম, অনুরোধ জানানো হয়েছিল আজকের অনুষ্ঠানে আসার জন্যে। 4 জনেই তাদের অমূল্য সময় নষ্ট করে তারা এসেছেন, তাদের সবাইকে আমার হার্দিক অভিনন্দন জানাই। দীপেন চলে গেছে, তপন আছে, রেজাউল আছে, ওমর আলী ছিল, এদের সকলকে অভিনন্দন জানাই। এদের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক ঘটনা জড়িয়ে আছে। কাল থেকে আমি আর এখানে আসবো না, হয়তো আমার আজকে আমার শেষ পদক্ষেপ, আমার শেষ আশা হাজিরা খাতায় আমার সই করা, আর আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আমার শেষ নিবেদন আজকে, যে আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে আমরা সারা বছরে এমন কর্মকাণ্ড করব, এত ভালো পড়াশুনো করব, যাতে সারা শান্তিপুর নিউ সার্কেলের মধ্যে আমাদের নাম হয়,
এত ভালো খেলাধুলো করব যে আমরা আগামী স্পোর্টসে প্রচুর প্রাইজ পাই, এমন আচরণ করব যাতে সারা শান্তিপুরের মানুষ আমাদের নাম করতে বাধ্য হয়। দীর্ঘ 10 বছর 4 মাস এখানে কাটিয়েছি, একটা মায়া পড়ে গেছে আইনের বাঁধন, যে আগামীকাল থেকে বা আজকে বিকেল 4টে থেকে আর আমার কোনো শাসন, আমার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। কিন্তু না থাকলেও আমার নিশ্চয়ই মন পড়ে থাকবে। আমি আমার ছেড়ে যাওয়া সহকর্মীদের কাছে জানতে চাইব যে পড়াশোনার মান কেমন। কোনো আবৃত্তি প্রতিযোগিতা হচ্ছে, আমি সেখানে একটু আধটু ট্রেনিং দিয়েছি, উদ্দীপন আছে, আমি ট্রেনিং দিয়েছি। তো আগামী দিনে বিভিন্ন জায়গায়, প্রতিযোগিতামূলক জায়গায় আমার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে, সাফল্য মণ্ডিত হবে, আর আমার শিক্ষকরাও সেখানে সাফল্য লাভ করবে। এই জায়গাটা অশোকদা রয়েছেন, প্রভাত রয়েছে, সরকারি টাকা কিভাবে আসে আর কিভাবে তার সদ্ব্যবহার করা হয়, ওরা বর্ষিয়ান নেতা, ওনাদের উপর দায়িত্ব দিয়ে গেলাম, রেখে গেলাম শিক্ষক শিক্ষিকাদের নিরাপত্তার দায়িত্ব ওনাদের হাতে। কারণ আপনারা জানেন যে মাঝে মাঝে এখানে সমস্যা হয়। শিক্ষক শিক্ষিকা যদি সম্মান নিয়ে কাজ করতে না পারে, তাহলে সে স্নেহ করে, সে নিজেকে উজাড় করে দিয়ে ছাত্রছাত্রীদের কেমন করে তৈরি করবে, যদি তার মনে হয় যে আজকে আমার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বর্ষিয়ান অশোকদা এবং প্রভাত এরা রয়েছে, হয়তো অনেকে আসতে পারেনি, আমাদের তরফ থেকেও হয়তো ঠিকমতো জানানো হয়নি। ছোট করে অনুষ্ঠান করবো, এটাই আমাদের পরিকল্পনা ছিল। আমার এই জায়গাটায় গর্ব লাগছে যে বালিয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ইতিহাসে সম্ভবত আমি প্রথম সম্বর্ধিত হচ্ছি। আর মাইক্রোফোনে বলার সুযোগ পাচ্ছি এই স্কুলে। এর বোধহয় গত অতীত জীবনে কখনো হয়েছে বলে মনে হয় না। প্রতিভা বৈরাগী দিদিমণি, তার নেতৃত্বে আমার সহকর্মীরা যে নিঃশব্দে একটা বিপ্লব করেছেন, আমি তাদের প্রত্যেককে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমার অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি, আমার অন্তর থেকে তাদের শুভ কামনা করছি। আমি আশা করব আমার অনুপস্থিতিতেও বালিয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষিকা এবং জনগণের মধ্যে একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে, ভালোবাসার সম্পর্ক তৈরি হবে, সম্মান দেওয়ার সম্পর্ক তৈরি হবে, হৃদ্যতা তৈরি হবে। কেউ কারো প্রতি ঘৃণা করবে না, কেউ কারো প্রতি শত্রু বিদ্বেষ মনোভাব দেখাবে না। একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, সম্পূর্ণ 100% বালিয়াডাঙ্গা নিজেকে পরিবর্তন করে ফেলবে এবং শান্তিপুর নিউ সার্কেলের মধ্যে একটা বিশিষ্ট স্থান অধিকার করবে। আমার অপূর্ণ কাজগুলো যাতে আমার সহকর্মীরা করতে পারে, আপনারা গ্রামবাসী, অভিভাবক এখন খুবই কম আছেন, অভিভাবকরা চেষ্টা করবেন, সহযোগিতা করবেন। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আমাদের কোর্স, আমাদের শিক্ষার মধ্যে আছে সহমর্মিতা। একে মারলাম, একে গালাগাল দিলাম, এর বাবা বলে কটু কথা বললাম, এটা জীবন না, এটা শিক্ষা না। সবাই মিলে নিজেদের ভালোবাসা, সবাই বন্ধু এখানে, তাদের নিজেদের মধ্যে একটা সুসম্পর্ক রাখতে হবে আর ডিসিপ্লিন অর্জন করতে হবে। ডিসিপ্লিন না থাকলে ভালো ছাত্র তৈরি হওয়া যায় না, ভালো মানুষও তৈরি হওয়া যায় না। যাই হোক, আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না। ছোটদের আশীর্বাদ এবং ভালোবাসা, সমবয়স্ক এবং বড়দের আমার প্রণাম, আমার কৃতজ্ঞতা, আমার শুভেচ্ছা, আমার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।